সর্বপ্রথম আপনাদেরকে একটা ছবি দেখাবো। ছবিটা দেখুন, আপনারা এই ছবিটা দেখুন। এই ছবিটা দেখতেই পারছেন কি ঘোলা আগের ছবি, অনেক আগে ফটোশপ দিয়ে তোলা ছিল। ছবিটা কীরকম ঘোলা দেখাচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফেস কিন্তু বোঝা যাচ্ছে না, অনেক আগের ছবিটা। আপনি এই ধরনের ছবি কিন্তু আগের ছবি কিন্তু একদম নতুনভাবে তৈরি করতে পারবেন খুব সহজে। এই ছবিটা আপনারা লক্ষ্য করুন, দেখুন কি ঘোলা, একদম আবসা আবসা লাগছে, খুব বিশ্রী লাগছে, কিন্তু অনেক আগের ছবি তো। এটা আমার ফটোশপ দিয়ে তোলা, তারপর আমি মোবাইলে ছবি তুলেছি, এরকম লাগছে। কিন্তু এখন আমি আপনাদেরকে একটা ছবি দেখাবো। এই ছবিটা দেখলে আপনারা তফাৎ বুঝতে পারবেন যে এই ছবিটা আগে কীরকম ছিল। এই যে এই ফটোটা দেখুন, এই ফটোটা দেখতে পারছেন, দেখেন সব কিছু কিন্তু একদম ক্লিয়ার। দেখুন একদম আগের মতো, ছবিটা মনে হয় কেবল ফটোশপ থেকে বের করা হয়েছে এরকম কিন্তু মনে হচ্ছে আপনাদের। এই দেখুন, আমি যদি ফেসটাতে উপর জুম করি, দেখছেন অনেক সুন্দর কিন্তু ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। দেখেন চারপাশে অনেক কিন্তু সুন্দর লাগছে আপনাদের ছবিটা। এই ছবিটা ওই ছবিটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। আপনারা আরেকটাবার আপনাদেরকে দেখাই, দেখুন কি সুন্দর চকচকা দেখতে, একদম সুন্দরভাবে চকচকা। আপনার পুরাতন ছবি এই ধরনেরভাবে কালার করতে পারবেন এবং সব ঘোলা আবসা রং সব দূর করতে পারবেন। এই যে এই ছবিটা আর আপনার ওই ছবিটার মধ্যে কত তফাৎ দেখুন। এই দেখুন এই ছবিটা যদি জুম করে কিছু কিন্তু দেখা যাচ্ছে না, ফেসও কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আপনি এরকম ছবি মানে এডিট করতে পারবেন খুব সহজে। দেখেন এই ছবিটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, আপনারা কিন্তু লক্ষ্য করবেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই ছবিটাতে কিছুই দেখা যাচ্ছে না। আপনারা সুন্দর করে এরকম ছবি সুন্দর করে এরকম বানাতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, এরকম কিন্তু বানাতে পারবেন, খুব সহজে বানাতে পারবেন। আপনাদের কোনো কষ্ট করতে হবে না, শুধু একটা ক্লিক করবেন, আপনাদের ছবিটা খুব সুন্দরভাবে এইভাবে তৈরি হয়ে যাবে। আপনার পুরাতন ছবি অনেক স্মৃতি থাকতে পারবে, সেই ছবিগুলো এরকম করে তৈরি করতে পারবেন। একটা ক্লিক করবেন, আপনার পুরাতন ছবি এই ধরনের কালার হয়ে চলে আসবে এবং ঘোলা দূর হবে খুব সহজেই। অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের ফটো তৈরি করতে পারবেন। এক ক্লিকে আপনার পুরাতন ছবি, আপনার অনেক স্মৃতি থাকতে পারে, ছোটোকালে অনেক স্মৃতি থাকতে পারে, সেগুলো আপনি খুব সহজে এই ফটোটা ক্লিয়ার করতে পারবেন। আপনাদেরকে চলুন ভিডিওর এডিট দেখানো যায়, ফটো এডিট। আপনারা সর্বপ্রথম মানে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর গিয়ে রিমি লিখে সার্চ করবেন। এই রিমি আমি অ্যাপটা ওপেন করলাম। প্রথমে অ্যাপটা ওপেন করলে আপনার অনেক ধরনের ইন্টারফেস চাইতে পারবে, অনেক কিছু অ্যালাউ চাইতে পারবে, আপনারা অ্যালাউ দিয়ে দেবেন, সব কিছু অ্যালাউ দিয়ে দেবেন। এটা প্রো ভার্সন আছে এবং আপনার এই প্লে স্টোরে গেলে আপনারা প্রো ভার্সনটা ডাউনলোড করতে পারবেন। দেখবেন যে উপরে দেখবেন গুণন আছে, এই ক্রসে ক্লিক করে দেবেন। ক্রসে ক্লিক করে দেওয়ার পর আপনার যে অরিজিনাল ফটোটা, যেটা আপনাদেরকে মানে এডিট না, যেটা অরিজিনাল ফটো আপনার অনেক আগে উঠেছিলেন, এখন ছবিটা ঝাপসা হয়ে গেছে, সেই ফটোটা তো তৈরি করার জন্য আপনি সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। ফটোটা সিলেক্ট করার পর দেখবেন যে হ্যান্স আছে। আপনার যদি মাল্টিপল রেজাল্ট থাকে, নো অ্যাড নো লিমিটেড প্রো ভার্সনে আছে, কিন্তু আপনি যদি প্রো ভার্সন না থাকে তাহলে আপনাদের অ্যাড দেখে কিন্তু আপনার ছবিটা তৈরি করতে হবে। এই যে হ্যান্সে আছে, ক্লিক করবেন আপলোড ইমেজে, আপনার একটা মানে আপনার একটা অ্যাড শো হবে। অ্যাড শো হলে আপনার ফটোটা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপরে দেখবেন যে অ্যাড শো হওয়ার পর এদিকে একটা ক্রস আছে, ক্লিক করে দেবেন। ক্রসে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে, মানে ফটোটা কিন্তু তৈরি হয়ে যাবে, অটোমেটিক কালার হয়ে যাবে। দেখুন এই ফটোটা কীরকম ছিল, এই যে এদিকে চলে আসবেন, দেখুন কীরকম ছিল আর এটা কীরকম ছিল। এই যে বিফোর অ্যান্ড আফটার, দেখুন কি রেজাল্ট, একদম ঝাপসা ছবি, আপনার ফেস কিন্তু দেখাই যাচ্ছে না, একদম ঘোলা, কিন্তু আপনার ছবিটা কিন্তু এইভাবে তৈরি হয়ে যাবে। আপনার আগেকার ফটো কিন্তু আপনার যদি পুরাতন কোনো স্মৃতি থাকে সেগুলো কিন্তু আপনি খুব সহজে এই ধরনের ভাবে ক্লিয়ার করতে পারবেন। আপনার যে কোনো ছবি, পুরাতন ছবি ফটোশপ করে তোলা আছে, আপনার বাড়ির দেওয়ালে লাগিয়ে রাখছেন, সেই ফটোটাও কিন্তু আপনি এই ধরনের ছবিটা তুলে এই ধরনের ক্লিয়ার করে আবার ফের থেকে প্রিন্ট করতে পারবেন। আপনার ঠিক তো মানে আবার ছোটোকালে তো যাওয়া যাবে না, সেটা তো সম্ভব নয়, কিন্তু আপনার ছবিটা কিন্তু আবার সেইভাবে ক্লিয়ার করতে পারবেন। তারপরে আপনারা ওই যে উপরে দেখবেন যে অ্যারো আইকন আছে, সেই অ্যারো আইকনে ক্লিক করে আপনার ফটোটা সেভ করতে পারেন। যে সেভ আছে, সেভ অ্যান্ড অ্যাড দেখে কিন্তু আপনার ফটোটা সেভ করতে হবে। আচ্ছা, এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।